যদি জানতে চাও যে রবিবার কলেজ স্ট্রিট খোলা থাকে কিনা, তাহলে আজকের ভিডিওটা পুরো দেখা কিন্তু অবশ্যই দরকার। তাহলে এবার দেখা হচ্ছে সিধা কলেজ স্ট্রিটে, চলো। তো আমরা উঠে পড়েছি 3C/1 বাসে, যেটা যাচ্ছে বালিগঞ্জে। বালিগঞ্জে নেমে আমরা হাঁটতে শুরু করলাম বালিগঞ্জ স্টেশনের দিকে। সেই স্টেশনের রাস্তা সামনে থেকে আমরা টিকিট কাটবো স্টেশনে গিয়ে। এই যে আমাদের সামনে এই পথটি ধরে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, সামনেই পুলিশ স্টেশন। আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা, ওইটাই হলো ওই স্টেশন। এর ভেতরে ঢুকছি আমরা, ঢুকে 3 জনের জন্য টিকিট কাটবো। তো টিকিট কাউন্টারে গিয়ে আমরা 3 জনের জন্য টিকিট শিয়ালদার কেটে নিয়ে আমরা কলেজ স্ট্রিটের দিকে চলে যাব। তো এখন আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি। এবার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, তো আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমি এবং আমার বন্ধুরা বেরিয়ে গেছি। এই যে হলো আমাদের 3 জনের টিকিট, জানিয়ে আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে 10-15 মিনিটের মধ্যে আমাদের ট্রেন আসবে এবং সেই ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদায়। শিয়ালদার ওখান থেকেই এই সামনেই আমরা রাস্তা পেয়ে যাব বাজারের মধ্যেখান থেকে, সেখান থেকেই আমরা চলে যাব শিয়ালদা মার্কেটে। তো এখন আমরা ওভারব্রিজটাকে ক্রস করছি, করে সামনে লাইনের কাছে এসে দাঁড়ালাম। তো দেখাচ্ছি আশেপাশে কতটা ভিড় আছে, দোকান টোকান আছে। লোকজনের সংখ্যা প্রায় কম, কেন কি আমরা দুপুরবেলার দিকে গেছি। তখন প্রায় 11:10 থেকে 11:30 মতো বাজে। তো আমরা এখন আমাদের প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি। ওই যে আমাদের প্ল্যাটফর্ম, এবার আমরা নামবো, নেমে আমাদের প্ল্যাটফর্মে দাঁড়াবো। তো আমরা প্ল্যাটফর্মের দিকে নেমে গেলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আমাদের। প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। তো এই যে আমাদের প্ল্যাটফর্ম নম্বর 1। কিছুক্ষণ অপেক্ষা করলাম, করতে করতে আমরা গল্প করছিলাম, কথা বলছিলাম, যার মধ্যেখানে সবই ভালো চলছিল, কিন্তু রোদের এত তাপ, কিছু বলার নেই। আর এত গরমে থাকাও যাচ্ছিল না। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনটি আসার সময় হয়ে গিয়েছিল। এই যে আমাদের ট্রেনটি ঢুকছে, এতে করেই আমরা যাব শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমরা চলে যাব। এই যে আমাদের ট্রেন চলে এসছে, আমরা এখন ট্রেনের ভেতরে উঠে গেছি। ট্রেনের ভিড় দেখতেই পাচ্ছ, এত গরমেও লোক যাচ্ছে। তারপরে আমরা শিয়ালদা স্টেশন নেমে গেছি। শিয়ালদা স্টেশনে নামার পর আমরা দেখলাম একটা জিনিস, যেটা হলো শ্রাবণ মাসে যারা শিব ভক্ত আছে, যারা তারকেশ্বর যাচ্ছে, ভূতনাথ যাচ্ছে, তাদেরকে কত লোক যারা শুধু বাঁধ যাচ্ছে, চারিদিকেই শুধু এই জিনিসই দেখা যাচ্ছে। আর কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতবর্ষে। সবার মধ্যে কত একটা খুশি আনন্দ যে দেবাদিদেব মহাদেব সবাইকে ভালো রাখবে। তো দেখলাম বাচ্চা, বুড়ো, বয়স্ক, অসুস্থ সবাই প্রায় সেখানে যাচ্ছে। লোককে দেখার চেষ্টা করছি। এরপরে আমরা চলে যাচ্ছি শিয়ালদা গেটের দিকে। আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে হলো গেট, মেন গেট থেকে বেরাচ্ছি। বেরিয়ে এইখান থেকে নেবেই বাঁ দিকে ঘুরলে এই যে শিয়ালদা গেট লেখা দেখাই যাচ্ছে। আর ব্রিজের তলায় যে বাজার আছে সেটা তো সবাই জানে। মধ্যিখানে হকার উচ্ছেদের কারণে এখানে অনেক কিছু শোনা গেছিলো যে এইগুলো সব তুলে দেবে। এখন অবধি জানি না সেটার কী খবর। তো আমরা এখন কলেজ স্ট্রিটের গলির দিকে এগাচ্ছি। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে ঢোকার সময় যত সংখ্যক দোকান বন্ধ ছিল, ও আস্তে আস্তে প্রায় দুপুর গড়াতে না গড়াতেই দোকান খোলা শুরু হয়ে গেছে। তো আমাদের একটা বই ছিল না দোকানে, দোকানদার কোথাও গেল, গিয়ে বইটা এনে দিল। প্রায় আধা ঘন্টা আমাদের অপেক্ষা করার পরে দেখলাম বইটা নিয়ে চলে এলো। এইটা থেকে এটাই জানা যায় যে যে কোনো স্টুডেন্টের ওপর দোকানদারদের কি ভরসা।
তো ওই বইটা নিয়ে আমরা চলে গেলাম ইন্ডিয়ান কফি হাউসের দিকে। সেখানে ছিল আরেকটি বইয়ের দোকান, আর এইখানে থেকে আমরা একটা আরও বই কিনে নিলাম। আর পাশেই দ্বীপ প্রকাশনীর বাঁ দিকের গলিটাতে ঢুকলাম। ঢুকে এই দোকানটা থেকে আমার বন্ধু একটি বই পাচ্ছিল না, সেই বইটি অবশেষে পেয়ে গেল। ও তার জন্য ও এতই খুশি ছিল যে হাসতে শুরু করে দিল। দেখো একবার হাসিটা, কি হাসি ওর। আর এই কাকুর দোকানে কিন্তু প্রায় সব রকমেরই বই ছিল, গল্পের বই, রচনা, কাব্যগ্রন্থ ও ধর্মগ্রন্থ ও ইত্যাদি বই ছিল। তারপরে পাশে দেখলাম আমরা গ্লোব, এবিটিএ, নিট ইত্যাদি বই, গল্পের বই। তারপরে আমরা চলে গেলাম আরও আগের দিকে। তো রাস্তায় বই খুঁজতে খুঁজতে দেখতে পেলাম আমরা আমাদের কলকাতার ঐতিহ্য ট্রাম। এটা আজকাল হয়তো আর দেখাই যায় না, যা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। কলকাতার এই কিছু অংশেই এগুলো দেখা যায়, আগে প্রায় সব জায়গায় দেখা যেত। তো এই কথা এখন থাক, আমরা যাচ্ছি আরও অন্যান্য বইয়ের দোকানে, কেন কি এখনও অবধি আমাদের সব বই কেনা হয়নি। তো প্রায় দুপুর হয়ে এসছে, 3টে বাজে, আমরা খাওয়া দাওয়াও কিছু করিনি, এখনও বই খুঁজে যাচ্ছি। বই খুঁজে আর দুপুরের দিকে কলেজ স্ট্রিট খুলে গেছে প্রায়, বলতে গেলে 60% দোকান খুলে গেছে, 40% বন্ধ আছে। কিন্তু আমি যত সম্ভব জানতে পারলাম 15 আগস্ট যে বইমেলাটি হবে, সেই বইমেলায় প্রচুর দোকান খুলবে, একটাও দোকান বন্ধ থাকবে না। 15 টাকা থেকে শুরু করে তোমরা বই পেয়ে যাবে। বইয়ের মান ভালো হবে, তোমরা দেখবে, দেখে বই টই কিনে নেবে। সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে এই মেলা। তো আমার কলকাতায় থাকো আর যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, যে বই পড়তে ভালোবাসে, যে শিখতে ভালোবাসে, তাহলে এই মেলায় আসা কিন্তু দরকার, যাতে জানতে পারে। এইসব কথা বলতে বলতে আমি আরও অন্যান্য বইয়ের দেখিয়ে দিলাম। যে বইগুলো এখানে অবশ্যই পাবে, যেমনি আমাদের তারপরে এই বইটা না রাখা উচিত এখানে, কারণ কি বর্তমানে যা অবস্থা করছে মেয়েরা ছেলেদের, না বলাই ভালো। তো দেখতে দেখতে চলে গেলাম। তো এখনও দেখতেই পাচ্ছ যে সব দোকান খোলা নেই, প্রায় কিছু অংশের দোকান বন্ধই আছে। তো আমি এই কথাটাই বলবো যে আসলে রবিবার এসো না, সোমবার এসো কি অন্যান্য দিন এসো, তাহলে বইয়ের সংখ্যা বেশি পাবে বইয়ের দোকানের। কারণ কি রবিবার করে বন্ধ থাকে, আর যদি আসার দরকার পড়ে, খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই বেলা করে এসো, যাতে বেশি পরিমাণের দোকান পেয়ে গিয়ে থাকো এবং সহজেই বই পেয়ে গিয়ে থাকো। এখানে এই পুরনো বইগুলি সবগুলি হচ্ছে 100 টাকা থেকে শুরু করে রয়েছে। এরপরে আরও আছে, যেমনি এইগুলোর দাম 100 টাকা, যেখানে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এবং বাইরের লেখকদেরও বই আছে। তো যা দেখলাম, দেখে মনে হলো এগুলো খুব ভালো, সুন্দর। ওর আশেপাশে খুবই সুন্দর সুন্দর বই ছিল। শুধু এইগুলো 100 টাকায় নয়, বরং 50 টাকাও পেয়ে যাবে। আমার হিসাবে বই মেলাতে এলে যে বই আজকের দামে তুমি 50 টাকায় পাচ্ছ, সেই দিন হয়তো তুমি সেটা 30 টাকাতেও পেয়ে যেতে পারবে। তো 15ই আগস্ট বই মেলাতে কে কে যাচ্ছ কলেজ স্ট্রিটে, আমাকে কমেন্ট করে বলবে। এরপর আমি যেই জায়গাটা দেখাবো সেইটা হলো বিদ্যাসাগর উদ্যান। মানে এই ব্যাপারে প্রায় শিয়ালদার আশেপাশে থাকা যেই সব কলেজ, যেমনি বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ, সিটি, এরা সবাই জানে। তো আমরা এখন সিটি কলেজের সামনে ছিলাম। তো সামনেই ছিল একটা বিরিয়ানির দোকান। আমাদের খিদেও প্রচুর পাচ্ছিল এবং বেলাও গড়িয়েছিল। তো আমরা খাবার উদ্দেশ্যে বিরিয়ানি দোকানে ঢুকলাম। ঢুকে দেখলাম যে ভেতরে গিয়ে আমাদের বসে খেতে হবে। তো ওপরে উঠে আমরা বসলাম। এই যে সামনে এইগুলো কাকুরার বিরিয়ানির দোকান, দেখতেই পাচ্ছ। এই যে হলো বিরিয়ানিটা খেতে খারাপ ছিল না,
মশলায় ভর্তি ছিল ও আর মাংস ও আলু দিয়ে বিরিয়ানি মাত্র 120 টাকা নিয়েছিল। খেতেও প্রচুর সুস্বাদু ছিল। আমি বলবো যদি তোমরা নন ভেজিটেরিয়ান হয়ে থাকো তো এই বিরিয়ানি খেতে পারো। এরপরে দেখালাম আরেকটা ঐতিহাসিক কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ। এর ব্যাপারে সবাই আশা করছি নিউজে শুনেছ। আমি কিন্তু এর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতে চাই না। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু যাবার পথেও দেখলাম কত লোক দাঁড়িয়ে আছে বাঁক নিয়ে, যা শুধু শ্রাবণ মাসেই দেখা যায়। এরপর আবার আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে আমাদের ট্রেনের টিকিট কেটে নেব। তো ট্রেনের টিকিট কেটে আমরা এখন যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এখন যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আপাতত বই ফই সব কেনা হয়ে গেছে। ট্রেন ধরবো, বালিগঞ্জ স্টেশনে নামবো, ওখান থেকে বাস নিয়ে রুবি। তো মোটামুটি সবই কেনা হয়ে গেছে। রবিবারের বাজারটা কেমন ছিল সেটা দেখাবো। আমার হিসাবে রবিবারে আসলে বন্ধ পাবে না, কিছু কিছু ক্ষেত্রে খোলা পেয়ে যাবে। আমরা চলে এসেছি বাড়ির দিকে, অটো ধরবো, বাড়ি যাবো ফাইনালি। তাও বই, এই মালটা শুধু বই পেয়েছে, আমরা বই পাইনি। দুটো করে আমাদের আবার গন্তব্য হবে। তো পরের